আমার ভাইরা আপনারা ভালো করে জানেন, একজন আল্লাহর গোলাম আল্লাহর রাসূলের কাছে এসে কান্না করে পয়গম্বর আরবি ডাক দিয়া বলছেন, গোলাম তুমি কান্না করো কেন, কি হয়েছে? তিনি তার জিন্দেগির কথা বললেন, অপরাধের কথা বললেন, নিজের মেয়েকে জীবন্ত কবর দেওয়ার কথা বললেন। আপনারা জানেন ঘটনাগুলা। এত বড় গুনাহগারকে কেমনে আল্লাহ মাফ করে দিলেন 1-2 মিনিটে বলে দেই। সাহাবীর নাম বলছি না, শুধুমাত্র আপনাদের মনে তার ব্যাপারে একটা বিদ্বেষ তৈরি হতে পারে যে এমন মানুষ এমন কাজ করলো, আসলে তিনি তো ইসলামের আগে করেছেন। আল্লাহর রাসূলের কাছে এসে কান্না করে, নবীজি বললেন তুমি ইসলাম কবুল করেছো, কান্না করে কেন? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্না করি, ইসলাম কবুলের আগে আমার জিন্দেগিতে যেই ঘটনা আজ বলতে পারি না, এই ঘটনার কারণে চোখের পানি ছেড়ে কান্না করি। রাসূল বলছেন, কি বলতে চাও একটু বলো তো আমাকে। আল্লাহর গোলাম বলতে লাগলেন, পয়গম্বর আরবি, আমি ছিলাম বড় একজন ব্যবসায়ী, ব্যবসার কাজে আমি বাহিরে মাঝে মাঝে বিদেশে চলে যেতাম, দেশে থাকতাম না। জাহিলিয়াতের যুগ আরবি, যেই সময়ে ছেলে তার মায়ের সঙ্গে জেনা করত, বোন তার ভাইয়ের সঙ্গে জেনা করত, বাবা তার মেয়ের সঙ্গে জেনা করত, যারা তাদের সন্তানদেরকে জীবন্ত কবর দিত। পয়গম্বর আরবি এই সময়কার একটা কথা আপনাকে বলতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, বলো, তারপরও যদি তোমার দিল নরম হয়ে যায়, অন্তরের ব্যথা দূর হয়ে যায়, আমাকে বলতে পারো। যুবক কাঁদতেছেন আর বলতেছেন, পয়গম্বর আরবি, আমি যখন ব্যবসার জন্য বিদেশে চলে গেলাম, আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট, আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বুঝাইয়া বললাম, সন্তান যদি ছেলে হয় তাকে রেখে দিবা, মেয়ে হলে জীবন্ত কবর দিবা। পয়গম্বর আরবি দীর্ঘদিন পর্যন্ত বিদেশে ছিলাম। বিদেশে থাকবার পরে আমি যখন বাড়িতে আসলাম, আমি বাড়িতে আসার পরে দীর্ঘদিন হয়ে গেল আমি বাড়িতে থাকি। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। স্ত্রী আমাকে বলল, একটা সন্তান মৃত হয়েছিল। মৃত দিন কাটে, কিন্তু কয়েকদিন পরে দেখি আমার বাড়িতে সুন্দর একটা ফুটফুটে মেয়ে বাচ্চা দৌড়ায়। পয়গম্বর, আমার জীবনে এত সুন্দর কোনো মেয়েকে দেখি নাই। সুন্দর একটা বাচ্চা আমার ঘরে আসে, স্ত্রী তাকে নিজের হাতে খাওয়ায়া দেয়। আমি জিজ্ঞাসা করলাম, এই সুন্দর ফুটফুটে মেয়ে বাচ্চাটা কার? পয়গম্বর আরবি মেয়ের চোখ, মেয়ের চেহারার দিকে তাকালে দুনিয়া ভুলে যায়। এত সুন্দর করে আল্লাহ মেয়েটাকে তৈরি করেছে, বড় হয়েছে, হাঁটতে পারে, দৌড়তে পারে, মা বাপ ডাকতে পারে। স্ত্রী একদিন একটা স্পেশাল সময় আমাকে ডাক দিয়ে বলছে, স্বামীরে, আপনার সঙ্গে জীবনে কোনোদিন অন্যায় করেনি, মিথ্যা কথা বলেনি, জীবনে একটা মিথ্যাকে গোপন করে রেখে দিয়েছিলাম। আমি বললাম, বলো তো কি হয়েছে? স্ত্রী বলল, স্বামীরে, যে বাচ্চাটাকে আমি অন্যের বাচ্চা বলে পরিচয় দিয়েছিলাম, আমি আমার বোনের বাচ্চা, গ্রামের এলাকার যে কারো বাচ্চা বলে পরিচয় দিয়েছিলাম, যেই মেয়েটাকে সুন্দর ফুটফুটে তুমি দেখেছ, ওটার কেউ না, ওটা তোমারই সন্তান। শুধু তোমার বয়ে তাকে অন্য জায়গায় দিয়ে লালন পালন করেছি। মেয়েটা বড় হয়ে গিয়েছে, 1 লক্ষ মেয়ের সামনে দাঁড়ালে তাকে খুব সুন্দর দেখায়। এটা তোমার মেয়ে, তোমার পায়ে ধরি মেয়েটাকে মেরে ফেলো না। পয়গম্বর আরবি কথা বলবার পরে মেয়ের প্রতি যত দরদ ছিল সব আমার ভিতর থেকে চলে গিয়েছে। আমার মনে হলো, আহারে, এইটা আমার মেয়ে, সমাজে কেমনে মুখ দেখাবো? আমার মেয়ে আরেকজনের স্ত্রী হয়ে অন্যের ঘরে চলে যাবে, এটা তো জাহিলিয়াতের যুগে কেউ সহ্য করতে পারে না। আমার মাথায় শয়তান ঢুকে বললাম, দীর্ঘদিন এইভাবে কেটে গেলাম। একদিন স্ত্রীকে হাসি মুখে বললাম, স্ত্রী রে, দাও না তোমার সন্তানটাকে সাজাইয়া আমি নিজেই কোথাও ঘুরতে। মেয়েটা তো আমাকে আব্বা বলে ডাকে, তোমাকে আম্মা বলে ডাকে, বাবার গলা জড়াইয়া ঘুমাইয়া যায়। পয়গম্বর আরবি, মেয়েটাকে আমি দেখতে পারি না, কিন্তু মেয়েটা এসে আমার মাথাটাকে টিপে দেয়, আমার খিদমাত করে, আমার অনেক ভাল লাগে, কিন্তু মেয়েটার চেহারা দেখলে মাথায় রক্ত উঠে যায়। এক পর্যায়ে স্ত্রী সাজাইয়া দিলাম, মেয়েটাকে নিয়ে চলতে লাগলাম। মেয়ে জানে না তাকে মারবার জন্য নিয়ে যাই। দীর্ঘ পথ চলবার পরে একটা জঙ্গলের কাছে নিয়ে গেলাম। কাঠ থেকে কুদাল এনে গর্ত খনন করা শুরু করলাম। মেয়েটা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে,
তার বাবা জঙ্গলের ভিতরে গর্ত খনন করে। আগে পয়গম্বর মেয়েটা জানতো না যে কবর খনন করে তাকে মেরে ফেলবার জন্য। আমি যখন কুদাল দিয়ে মাটি কাটতে যাই, মাটিগুলো এসে আমার দাড়িতে লেগে যায়, আমার শরীর থেকে ঘাম ঝরতেছে। মেয়েটা দৌড়াইয়া এসে তার ওড়না দিয়ে আমার শরীর থেকে ঘামগুলা মুছে দেয়, দাড়ি থেকে মাটিগুলা ফেলে বলছে, আব্বা আপনি এত কষ্ট করেন কেন? আপনি এত কষ্ট করে গর্ত খনন করবেন কেন বাবা? মেয়েটা দৌড়াইয়া সোরাহি থেকে আমার জন্য পানি এনে পান করাইলো। এত সেবা করতেছে, আমি কিন্তু তার জন্য কবর খনন করতেছি, মেয়ে জানে না। আগে পয়গম্বর এক পর্যায়ে গর্ত খনন শুরু শেষ হয়ে গেল। আমি আমার মেয়েটার হাত পা বাঁধতে শুরু করলাম। মেয়ে কাঁদতেছে আর বলতেছে, আব্বা আপনি আমাকে বাঁধবেন না, আপনি আমাকে জীবন্ত কবরে ফেলে দিবেন না। আমি দুনিয়ার জীবনে তোমাকে আব্বা বলে মানুষের কাছে ছোট করব না, আপনি আমাকে ছেড়ে দিন। চোখ যেদিকে যায় বাবা আমি এদিকেই চলে যাব, তোমাকে ছোট করব না। জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে সমাজের মানুষের কাছে পরিচয় দিব না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। পয়গম্বর আরবি মেয়ের কোমল কণ্ঠের কথাগুলো আমার দিলকে নরম করতে পারলো না। এক পর্যায়ে আমি মেয়েটার হাত পা বেঁধে কবরে ফেলে দিলাম। মেয়েটা কবরের ভিতরে পড়ে আব্বা আব্বা বলে কাঁদতেছে। আমার দিলে কোনো দরদ লাগলো না। ইয়া রাসূলুল্লাহ একটু দূরে গিয়ে বড় একটা পাথর এনে দুহাত জোড় করে সজোরে মেয়ের বুক বরাবর আঘাত করে দিলাম। পাথর দিয়ে আঘাত করলাম, মেয়ের বুক ফেটে ফিনকি দিয়ে রক্ত আমার বডিতে এসে লাগলো। মেয়ে ডাক দিয়া বলতেছে, আব্বা আমি জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে দুনিয়ার জমিনে ছোট করতাম না, তুমি আমাকে মেরে ফেললাম। পয়গম্বর আরবি মেয়েটা মরে যাওয়ার পরে আমি উপরে মাটি দিয়ে জীবন্ত কবর দিয়ে রেখে আসলাম। এই কথা যখন মনে পড়ে শরীর কাঁপে। আমি এত বড় অপরাধ করেছি, আমার কি গুনাহ মাফ হবে? আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলেন, আরে মানুষ কি এই কাজ করতে পারে? এটা কেমন সমাজ ছিল, কেমন বর্বর জাতির ছিল। পয়গম্বর আরবি বললেন, কাঁদতে হবে না, তুমি যখন তওবা করে কালিমা পড়ে শিরক ছেড়ে দিয়েছো, আল্লাহ এমন হাজার হাজার গুনাহগুলোকেও মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমি বুঝাতে চাই শিরক যদিও করে থাকি, ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। এই জন্যে আজকের রাত্রেও যাদেরকে মাফ করবেন না, তারা 1 নাম্বার শিরক যারা করে, কি করে? 2 নাম্বার যারা হিংসা পোষণ করে, আল্লাহ তাদেরকেও মাফ করবেন না। এই মর্মে আমি কথাগুলো অনেকবার বলেছি, 1-2 মিনিটে বুঝাবার জন্য বলছি। হিংসা করে যারা, তাদেরকেও মাফ করবেন না। দেখবেন হিংসার কন্ডিশন হলো আপনার উন্নতি আপনার পাশের ঘরের লোকের সহ্য হবে না। ভুল বললাম মনে নাকি? হিংসার কয়েকটা পর্যায় আছে। হিংসার প্রথম পর্যায় হলো অপরের উন্নতি দেখে মনে মনে অস্বস্তি বোধ হয়, কিন্তু মুখে কাউরে কিছু বলে না, শুধু মনে মনে একটা গরম হচ্ছে যে অমুকের এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে, কিন্তু কাউরে বলতে পারে না। কিন্তু হিংসার চূড়ান্ত পর্যায় হলো মনের ভিতরে যেটা আছে সেটা প্রকাশ করে তাকে আটকাবার জন্য বাধা দেয়। আল্লাহ বলছেন, যারা ক্ষমতা দেখাইয়া অন্যের উন্নতিতে বাধা প্রদান করে, এটা হিংসার চূড়ান্ত পর্যায়ে। ওই জায়গা হারাম, এখানে পৌঁছে গেলে রব ক্ষমা করবেন না। এমন কি কেউ আছেন এখানে? নাই? সব বলিয়া বলিয়া মানে কেউ আসেননি এখানে? কি আল্লাহ, কি ভদ্র মানুষ, সব ভদ্র। হিংসা একটা জিনিস আপনাদেরকে 1 মিনিটে বলি। আমি আর বলেছি, একজন বুজুর্গ ছিলেন, কেউ বলছেন খিজির, কেউ বলছেন খাজির। আমি বলেছি, এক বেচারা ছিল, প্রতিবেশীর মানে উন্নতি দেখে তারা সহ্য হয় না।
তার চিন্তা হলো প্রতিবেশীর এক হলে আমার দুই হবে। এমন লোক নাইনি? ওর একটা ছেলে বিদেশ গেছে, আমার দুইটারে দিব। ও একটা বাড়ি বানাইছে, আমি দুইটা বানাবো। এগুলা নাই? ও 1 বিঘা জমি কিনছে, আমি 5 বিঘা কিনবো। আছে না এগুলা? আচ্ছা, এভাবেই চলতেছে যে ওর যা হবে আমার ডাবল হবে। এমন করতে করতে একদিন হযরত খিজিরের সঙ্গে তার দেখা। সে বলছে, খিজির বা খাজির, আমার জন্য একটু দোয়া করেন। তিনি বললেন, তোমার জন্য কি দোয়া করতে পারি? সে বলল, হিংসায় বলতেছে। সে বলল, প্রতিবেশী যা কিছু একটা পাবে, আমি যেন এই জিনিসটাই দুইটা পাই। বুঝলেন কথা? কি বুঝলেন? প্রতিবেশী একটা পাইলে আর কয়টা দরকার? দুইটা দরকার। হযরতে খিজির তার জন্য দোয়া করলেন, তাই হলো। দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পর প্রতিবেশীর একটা বাড়ি বানালো, 2 তলা। তার হয়ে গেল 2টা বাড়ি, 2 তলা। মহাখুশি, কয় আমার সাথে আর পাল্লা দিয়ে পারে কে? আমার সাথে টাক্কা দিব বল্টু? তার বাবার কি আছে, আমার বাবার কি আছে? তার একটা বাড়ি হয়েছে, আমার তো 2টা। আছে না এগুলা? চলতেছে। কিছুদিন পরে দেখলো যে প্রতিবেশীর একটা গাড়ি হয়েছে, তার 2টা গাড়ি। প্রতিবেশীর 5টা বাগান, তার 10টা বাগান। তাহলে কম হয়েছে না বেশি হয়েছে? প্রতিবেশীর 5 বিঘা জমি, তার 10 বিঘা জমি। বলছে, না, খিজিরের দোয়া ঠিক মতো কবুল হয়েছে। কিছুদিন পরে যা পাচ্ছে তাই ডাবল হচ্ছে। কিছুদিন পরে প্রতিবেশীর একটা চোখ অন্ধ হয়েছে, তার 2টা অন্ধ হয়ে গেছে। কথা বুঝাতে পারিনি? মহা বিপদে পড়ছে এখন। যে আরে 2টা যদি যায়, এখন তো চিন্তায় পড়ে গেছে। কিছুদিন পরে খিজিরের সঙ্গে দেখা। খিজির বলছেন, ব্যাপার কি, কেমন আছো? আর কেমন থাকবো, কোন তো কানা, 2টাই দেখি না। ওই কেন? প্রতিবেশীর একটা মনে হয়ে গেছে, এজন্য আমার 2টা গেছে। খিজির বললেন, এটাই হলো হিংসার পরিণাম। তুমি তার উন্নতি সহ্য করতে পারতে না, শুধু হিংসা আর হিংসা। তার হলে তোমার ডাবল হবে, এখন তো ডাবল হইতেছে। কই, খিজির বলছেন, পরিণামটা শেষ না, আর একটু সামনের দিকে দেখো কি হয়। কিছুদিন পরে প্রতিবেশীর একটা পা নষ্ট হয়েছে, তার 2টা পা নষ্ট হয়ে গেছে। কিছুদিন পরে প্রতিবেশীর একটা হাত অবশ হয়েছে, তার 2 হাত অবশ হয়েছে। এইভাবে হিংসার, নির্মম হিংসার ফল নির্মম তরবারির আঘাতের চাইতে অনেক বড়। পরকাল নষ্ট হয়ে যায়, দুনিয়াও নষ্ট হয়ে যায়। এই জন্যে আমরা কারো উন্নতিতে হিংসা করব না, প্রতিযোগিতা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা বৈধ পন্থায় প্রতিযোগিতা করে, তার হয়েছে আমার হবে। সে ক্লাসের ফার্স্ট বয়, আমিও ফার্স্ট হওয়ার ট্রাই করি। সে বিজনেস ম্যাগনেট, আমিও বিজনেস তৈরি করি। তার কোটি টাকা আছে, আমিও হালাল পথে চেষ্টা করি। আমরা পারবো না ইনশাআল্লাহ? এজন্য মিথ্যা ছড়াবো না, কারো বিরুদ্ধে মিথ্যা তথ্য দিব না। মনে রাখবেন, আমি আপনার বিরুদ্ধে মিথ্যা তথ্য পাবলিকের কাছে উপস্থাপন করবো, হয়তো পাবলিক জানে না আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। রব জানেন, কিয়ামতের দিন বুঝবেন আপনার আমল নামা একবারে খালি। শুধু যদি এই গোলাম মাফ না করে, আপনার মাফের কোনো লাইন নাই। এর জন্য পাবলিককে কষ্ট দিবেন না। সুতরাং 2টা, একটা ছিল মূল যে 2টা, একটা হিংসা, একটা শিরিক। আল্লাহ আমাদের দুটো থেকে বাঁচাক, সবাই বলেন আমিন। 3 নাম্বার কি? যারা মাতা পিতার সাথে অবাধ্য হয়ে যায়, আল্লাহ তাদেরকে মাফ দিবেন না। এজন্য হাদিস এসছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকর করতে পারে না, সে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মা বাপ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আপনারা কি খুঁজতেছেন এতক্ষণ, বললেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মা বাপ। মানুষের যে মা বাপের মাধ্যমে আমরা আজকে পৃথিবীর আলো বাতাস দেখতে পেরেছি। এই পৃথিবীতে আর তো কেউ আপনারা নিয়ে আসে নাই না? আনছে মনে? আনে নাই। আনছে কে? মা বাপ। মা বাবার উসিলায় আমরা পৃথিবীতে এসেছি। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মাতা পিতা। সুতরাং শুকরিয়া যদি আল্লাহর পরে কারো আদায় করতে হয়,
তাহলে কার বলেন না, কার? এগুলার আপনারা অনেক ঘটনা জানেন। আমি এই বিষয়ে আজকে আলোচনার জন্য বলতেছি না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে কে কত বড় আল্লাহর ওলি হয়েছেন, মা বাবার খিদমত করে কে কেমন পৃথিবীতে হয়েছেন, মা বাবার খিদমত করে একজন কসাই কেমনে মুসা ইসলামের সঙ্গে জান্নাতে যাবে, এটা আপনারা জানেন। একজন কসাই মায়ের খিদমত করে মুসার সঙ্গে জান্নাতে যাবে, মুসার জান্নাতের পার্টনার, বন্ধু। একজন বাইজিদ মুস্তামি মায়ের খিদমত করে বুজুর্গ হয়েছে, নাকি না হয় নাই? হাজার হাজার ঘটনা আছে। মায়ের খিদমত করবেন, মা বাবার খিদমত করবেন, মা বাপকে সন্তুষ্ট রাখবেন। এমনই একটা কথা আপনাদেরকে বলে দিই। ইরাকের এক ব্যক্তি, ইরাকে, কোথায়? ইরাকে। তিনি জানতে পারলেন যে সিরিয়ায় এক আশ্চর্য ব্যক্তি আছে। সে ব্যক্তি যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। সবাই একটু বলেন না সুবহানাল্লাহ। 10টা হয়েছে, আমি রেখে দিব না। আপনারা একটু ইবাদত নিজে নিজে করেন। ওয়াজ শুনে আর কি করবেন? ওয়াজ তো বহুত শুনলেন, এখন তো বাসায় গিয়ে চা খাই আর সিগারেট কাটা ধরে ঘুমিয়ে যাবি না, এই তো আপনাদের কাজ আর কি। এজন্য ওগুলো কইরেন না। শান্তি নেই দুনিয়ার কোথাও। আমি তো দেখলাম দুনিয়ার কত শান্তির যত উপকরণ পৃথিবীতে থাকা লাগে আল্লাহ সব দিছে, তো শান্তি বুয়া, সব জিনিস, কিচ্ছু শান্তি নাই। শান্তি এক জায়গায়, সেটা হচ্ছে রবের কদমে সেজদায়। এই শান্তি আপনি টাকা দিয়ে কিনতে পাইবেন না, সব কিনতে পারবেন। রবের কদমে সেজদায় যে কি স্বাদ, ট্রাই করে দেখে। এই বুজুর্গ যখন মুস্তাজাবুদ দাওয়া, তো ইরাকের লোক বললো তো আমি লোকটার কাছে যাই একটু দোয়া নেওয়ার জন্য। বিশাল দূরের সফর, যানবাহন নাই, অনেক কষ্ট করে একটা উট সংগ্রহ করে তাকে দেখার জন্য আসছে। এমন ব্যক্তি সিরিয়ায়, দোয়া করলেই কবুল, দেখা দরকার নাই। আপনারা তো হাতি দেখতে চিড়িয়াখানায় যান, আর আমি চিন্তা করতেছি কিছুদিন পরে ভালো মানুষ দেখতেও চিড়িয়াখানায় যাওয়া লাগবে। হ্যাঁ, ভালো মানুষ তো নাই, ভালো মানুষ সাজে। আজকালকে যাদেরকে ভালো মানুষ দেখা যায় অধিকাংশই ভালো মানুষের মেকআপ নিয়েছে, ঠিক কিনা বলেন? এই ধুয়ে মুছে মেকআপ খুলে দিলেই ভিতরে দেখবেন অরিজিনাল টাটকা একটা জানোয়ার, ঠিক কিনা বলেন? মেকআপের বাহিরে যেটা দেখা যায় মেকআপের ভিতরে তা নাই, এটা তো বুঝছেন তো। সুতরাং আল্লাহকে ওয়াস্তে আমরা বাহিরে যা দেখাচ্ছি আমাদের ভিতরটা যেন এই জায়গায় ঠিক থাকে, আল্লাহ যেন কবুল করেন, আমিন। তিনি খুঁজতে খুঁজতে সিরিয়া এসে উপস্থিত হলেন, কিন্তু সেই বুজুর্গের বাড়ি তিনি চিনেন না। খুঁজতে খুঁজতে দেখলেন এক ব্যক্তি 2টা শূকরকে সাবান দিয়া যত্ন করে গোসল করাচ্ছে। কিরে? শুকরে সাবান দিয়ে গোসল করাচ্ছে। সে তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনাদের এই দেশে যে একজন ব্যক্তি আছে সে মুস্তাজাবুদ দাওয়া, সে যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়, বলতে পারেন লোকটা কোন জায়গায়, আর লোকটার বাড়ি ভাই কোনটা? লোকটি বলল, ভাই যে লোকটারে আপনি খুঁজতে খুঁজতে কোন জায়গা থেকে আসছেন? ইরাক থেকে আসছি, সিরিয়ায় বহুত কষ্ট করছি উঠে আসতে। এই লোকটারে এক নজর না দেখলেই চলবে না, আর আপনি পাগলের মতো শুকরে গোসল করাচ্ছেন। আমার বলেন না এই লোকটা কই? মুস্তাজাবুদ দাওয়া যে শুকরকে গোসল করাচ্ছিল, এই লোকটা সাবান ফালাইয়া বলতেছে, ভাই আপনি যে লোকটারে খুঁজতেছেন পিসাব, আমি হেই পিসাব। আপনি মানে আপনি শুকরে সাবান দিয়ে গোসল করেন, আর আপনি বলতেছেন আপনি এই মুস্তাজাবুদ দাওয়া? আমি তো বুঝলাম না ভাই, আপনার সব দোয়া কবুল হয়? হ্যাঁ আমার সব দোয়া কবুল হয়। ইরাকে মুসাফির বলল, আপনি আবার কিসের বুজুর্গ? হ্যাঁ, কেন? আপনি শুকুরে গোসল করাচ্ছেন সাবান দিয়া, আপনি তো মুসলমান কিনে হেঁটে আমার সন্দেহ, আর আপনি বলতেছেন এত বড় পীর। লোকটি বলল, ভাই আমি সত্য কথা বলছি, আমি সেই লোক। এই দেখুন, আপনি আমার কাছে বলেন আমি কি দোয়া করব, কবুল হয়ে যাবে। যত সম্পত্তি আমার দেখতেছেন সব আল্লাহর কাছে দোয়া করে করে আমি নিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, আমার প্রয়োজন যা আছে দুনিয়ার সব আছে, ইবাদত বন্দেগী নসিব হচ্ছে।
মোট কথা দুনিয়ায় যা যা লাগবে সব আছে। ইরাকি লোকটা বলল, তবে শুকর পুষছেন কেন এটা বলেন, আর এটারে গোসল করাচ্ছেন সাবান দেয়া, ইসলামে তো এগুলো তো নাই, কেন করেন? তিনি বললেন, ভাই এই যে দুটারে গোসল করাচ্ছি এটা কিন্তু শুকর না। আপনি যদি শুকর দেখতেছেন এখন, শুয়োর না, এরা দুটাই হচ্ছে আমার মা বাপ। তাহলে ব্যাপারটা কি? মা বাপ এরা শুকর হইল কেমনে? পৃথিবীতে একটা নিকৃষ্ট গুনাহ করেছে, আর গুনার কারণে আল্লাহর গজবে তারা শুকর হয়ে গিয়েছে, আল্লাহর গজবে। এখন আমি কি করতে পারি? মা বাপ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাদের অবাধ্য তো হতে পারি না, তাদেরকে তো ফেলে দিতে পারি না। তাইলে বোঝা গেল এই বেচারা আমাদের দেশের বহুত শিক্ষিত এমবিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ারের চাইতেও ভালো, আর আমাদের শিক্ষিতরা মা বাপকে রাস্তায় ফেলায় দেয়, ঠিক কিনা? মা বাপকে রাস্তায় ফেলে দেয়, 4 তলার থেকে মাকে ধাক্কা দিয়ে নিচতলায় ফেলে দেয়, আছে না নাই? বৃদ্ধাশ্রমে মা বাপকে দেখতেও যায় না। আর এই লোকটা মা বাপকে শুকর হয়ে যাওয়ার পরেও পুষতেছে, তাদের সে বলতেছে, ভাই আমি কি করব? তাদের গুনার জন্য আল্লাহর সঙ্গে তারাই বোঝাপড়া করবে, কিন্তু আমি তো মা বাপকে ফেলে দিতে পারি না, আমি তো তাদেরই সন্তান, এই জন্য মা বাপকে মা বাপ মনে করে খিদমত করে যাচ্ছে, খিদমত করে যাচ্ছে। আর এই খিদমতের বরকতে আল্লাহ খুশি হয়ে আমাকে মুস্তাজাবুদ দাওয়া, সকল দোয়া কবুল করনেওয়ালা বানাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং এই ইরাকি লোকটা মনে হয় আগে তার বংশ পরম্পরা বাঙালি ছিল। হে প্রশ্ন আপনি একটা বলতেছে, ভাই আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে কোনো দোয়া চলে না, আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে দোয়া করে লাভ নাই। আমি যদি বললি আল্লাহ আকাশে জমিন বানায় দাও, কাজ হইব নি? কোন তো হবে? এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে দোয়া কবুল হবে না। এজন্য এখন আকাশকে মাটিতে ফেলায় দাও, মাটির আসমান বানায় দাও, এই সারাদিন দোয়া করলে কি কাজ হবে? আপনারা বলেন তো, কাজ হবে? আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে, সৃষ্টির প্রকৃতির পরিবর্তনের বিরুদ্ধে দোয়া করলে কাজ হবে না। আপনি যদি বলেন আমাদের দেশের বট গাছরা কলা গাছ বানায় দাও, কাজ হবে না? হবে না, ওটা আল্লাহর সৃষ্টি। এই জন্য তিনি বললেন এই সৃষ্টিকে পরিবর্তন করা যায় না। সুতরাং এখানে আরেকটা মজার কথা আছে, এটা কুরআনের না হাদিসের না, বইলা সময় নষ্ট করে লাভ নাই, আমি বলতাম এগুলা আমাদের সময় নষ্ট করার দরকার নেই। এটা হচ্ছে আশরাফ আলী তানভী লিখছেন, দরকার বলেন কি এগুলা বল, শোনেন, সারা বছর থেকে বলিয়ে গেল, নতুন শোন বললে তো ভালো লাগবে, কিন্তু ইবাদত তো হবে না। আজকে তো ইবাদতের রাত্র, আমি সময় নষ্ট করতে পারি না। তো শোনেন, সংক্ষেপ করে কিছু বলি। এই শবে বরাত, লাইলাতুল বরাত বা লাইলাতুল নিসফে মিন শাবানের রাতে সব দোয়া কবুল হয়, এটা আপনারা শুনলেন ওয়াজে, শুনেন নাই? আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দাকে মাফ করে দেন, বান্দার সকল দোয়া কবুল করেন, এই 6-7 প্রকার মানুষ ছাড়া, ঠিক আছে? তো এই যে আল্লাহর সৃষ্টি যে দোয়া করলে পরিবর্তন হয় না, 2 ভাই চিন্তা করলো যে হুজুর যখন ওয়াজ করছে যে যে দোয়া করবো সবে বরাতে কবুল হয়, 2 ভাই কি করলো? 2 ভাই মোটা মোটা 2টা মাটির চাক্কা রুমাল দিয়ে ঢাকছে, ডাইকা দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ এই দুটারে সোনা বানায় দাও। আচ্ছা সোনা কি হবে মাটির চাক্কা বলেন তো? হবে? সারা রাত দোয়া করছে, সারা রাত দোয়া করতে করতে যতই রাত্র গভীর হচ্ছে, মানে দুয়ার সিস্টেম আরো গভীর হচ্ছে, মানে আজকে ঠেলাটা আরো বাড়াইতেছে, মানে সকাল এলে তো শোনা পাইব। এই ঠেলায় রাত্র যত গভীর হয় তারা জিকিরের সিস্টেমটা আরো বাড়াইয়া দিচ্ছে। সারা রাত এভাবে গেল, সকাল যখন হইছে এখন মাটির উল্টাইয়া দেখে, রুমাল ফালাইয়া দেখে মাটি আগে যেমন ছিল এখন এমনই আছে। তাদের ভিতরে মাথা শয়তানি ঢুকছে যে এত দোয়া, এত হুজুর বলল সব দোয়া কবুল হয়, তাইলে এই দোয়া কবুল হইল না কেন? আচ্ছা এটা কি কবুল হওয়ার মতো বিষয়? আপনারা বলেন, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবার দোয়া করলে পৃথিবীতে কখনো কোনো দোয়া কবুল হবে?
যদি আল্লাহ করতেন তাহলে রসুলের পাককে মুআজিজা দিয়া বলছিলেন, আপনি বলেন আমি করে দেব উহুদ পাহাড়কে স্বর্ণ। বলেন নাই? আল্লাহ বলছেন আমি বানাইয়া দেব, ওটা আপনি পারবেন না। সুতরাং পৃথিবীর কোন মানুষ দোয়া করলেই সকল দোয়া কবুল, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার কোন দোয়া করা যাবে না। সুতরাং আসুন, আমরা খুব লম্বা করতে চাই না, আর অনেক কথা আছে। এই রাত্রে আমরা কি কি করব, এই রাত্রগুলো আমরা বেশি বেশি করে ইবাদত করব, নফল ইবাদত করব, কাজা নামাজ পড়ব, আরো যা যা আমরা ভালো লাগে আমরা ইবাদত গুলাকে আমরা চালাইয়া যাব। আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই রাত্র হচ্ছে ক্ষমার রাত্র, এই জন্য আমরা ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আমরা কবর জিয়ারত করতে যেতে পারি, তিলাওয়াত দুরূদ শরীফ করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, নফল নামাজ পড়তে পারি, দোয়া রুনা জারি করতে পারি, পরের দিন রোজাও রাখতে পারি ইনশাআল্লাহ। সবাই বলেন তো। তওবা করতে হলে তওবার শর্ত হলো যে গুনাহ করেছি তা ছেড়ে দিতে হবে। 2 নম্বর, ভবিষ্যতে আর করব না বলে দৃঢ় সংকল্প করতে হবে। 3 নম্বর, অতীতের গুনার জন্য লজ্জিত হতে হবে। 4 নম্বর, আল্লাহর ক্ষমা আশা নিয়ে কেঁদে কেঁদে দোয়া করতে হবে। 5 নম্বর, বান্দার হক নষ্ট করে থাকলে তা আদায় করে দিতে হবে। এখন বান্দার হক নষ্ট করে আপনি এসে দোয়া করলেন, আল্লাহ বলবেন কি রে, আরেক বেচারার করলে কি শয়তানি, আর এখন আমার কাছে দোয়া কাজ হবে না। সুতরাং সবকিছু বাদ দিয়ে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। রাসূল পাক বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সকল মানুষ জান্নাতে যাবে কিন্তু যারা আবা তারা যাবে না। আবা কারা? যারা অস্বীকারী। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমাকে অনুসরণ করে তারাই জান্নাতি, আর যারা অবাধ্য হয় তারাই হলো আবা, তারাই জাহান্নামী। এজন্য আমরা আল্লাহর বাধ্য হব নাকি অবাধ্য হব? সবাই বলেন। আল্লাহর বাধ্য হতে হলে তওবার যে কথাগুলো বলছি এভাবেই আমাদেরকে তওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য প্রথম হচ্ছে অতীতের সব গুনাহ হয়ে গেছে, তার জন্য মনে প্রাণে অনুতপ্ত হতে হবে। সত্যি আমি অন্যায় করে ফেলেছি, আমার বড় ভুল হয়ে গিয়েছে, এগুলা বলে মাফ চাইতে হবে। 2 নম্বর হলো যে গুনাহ থেকে তওবা করব সে গুনাহ ভবিষ্যতের জন্য ছেড়ে দিতে হবে। গুনাহ জারি রেখে তওবা করলে কাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে গুনাহ ছেড়ে দিতে হবে। তৃতীয় হচ্ছে আল্লাহর কাছে এরূপ পাক্কা ওয়াদা করতে হবে আগামীতে আর কখনো গুনাহ করব না। 5 নম্বর, গুনাহটি বান্দার হক হয়ে থাকলে তা বান্দাকে দিয়ে দিতে হবে। আল্লাহর হক হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এভাবে যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ পাক বলছেন কিয়ামতের আগে তার তওবাকে কবুল করে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেছেন, গোলামের দল, দুনিয়ার জমিনে তুমি যত গুনাহ করো না কেন, অন্যায় করো না কেন, আমি আল্লাহ স্পেশাল কিছু রাত রেখে দিয়েছি, যে রাত্রগুলো আমি আল্লাহ শুধুমাত্র রহমত নিয়ে বান্দার দিকে তাকাই। বান্দা যদি তার জীবনের ভুলগুলা বুঝতে পারে, তওবা করে, আমি আল্লাহ ফজরের আগে আগে আমার বান্দাকে গুনার অঙ্গীকার এবং ওয়াদা করে কোন সুবহানাল্লাহ গুনাহগুলোকে মাফ করে দেই। এই জন্যে আমরা এখানে যারা আছি, আপনারা মনে করতে পারেন হয়তো আপনারা গুনাহ করেন নাই, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলি আমার জীবনে অনেক গুনাহ আছে, আমার তওবার প্রয়োজন আছে। এই জন্য আমরা সকলে তওবা করব। জীবনে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করব। আমাদের বিশ্বাস আজকে রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাবেন না। এই জন্য আমি তওবা করব আমার জন্য, আমরা আমাদের জন্য তওবা করব। ইন্তেকাল যারা করেছেন তাদের জন্য দোয়া করব, মা বাপ কবরে গেলে তাদের জন্য দোয়া করব, যারা দুনিয়ার জমিনে যেখানে আছে একে অপরের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকে কবুল করে, আমাদের জিন্দেগির গুনাহগুলা যেন মাফ করে দেয়, কোন আমিন। এই জন্য আল্লাহর কাছে আজকে রাত্রে আমরা বেশি বেশি করে তওবা করব। বাড়িতে যাবেন, যেখানেই থাকেন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, সারা রাত লম্বা লম্বা সেজদা দিবেন, আল্লাহর কাছে কানবেন। আমরা একে অপরের জন্য দোয়া করব। এতগুলা কি দোয়া চাই? ঠিক আছে, তো সবার জন্য দোয়া ইনশাল্লাহ। ইনশাল্লাহ এত মানুষ, সবার জন্য দোয়া আমি রাখলাম। আমরা একে অপরের জন্য দোয়া করব। যারা এসে দিলটাকে নরম করে, কল্পটাকে পরিষ্কার করে, চোখে পানি এনে কেঁদে কেঁদে
আল্লাহর কাছে আমরা তওবা করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। কাগজে অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 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 আমরা একে অপরের জন্য দোয়া করব, আমরা একে অপরের জন্য দোয়া করব, তওবা করব, সবাই নিজে নিজে কাঁদব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় গুনাহগারদের মাফ দেনে ওয়ালা, আয় ওয়াবাবিদের ওয়াবাব दूर करने वाला, ऐ परेशानी दिल रे शांति देने वाला, ऐ गुनाहगारদের तौबा कबूल करने वाला, अमुनीब गुनार बुझा माताए निया। আয় আল্লাহ, আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে আলিম উলামা নিয়া, হাফেজে কোরআন নিয়া, নওজোয়ান ভাই নিয়া, মাসুম বেগুনাহ বাচ্চা নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া, গোটা জিন্দেগির গুনার বুঝা মাথায় নিয়া, অপরাধীর বেশে, কাঙ্গাল ফকিরের বেশে, ভিখারি সাইলের বেশে গোটা জিন্দেগির গুনাহকে স্মরণ করে তোমার সামনে হাজির হয়ে নিসফে শাবান মধ্য রজনীতে লাইলাতুল বরাতে খাস গোলামদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ, দিলে বড় আশা নিয়ে হাত উঠায় ধরেছি হাজার গোলামদেরকে নিয়ে। এমনি আয় আল্লাহ, তোমার পায়ে ধরি আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাজলিসের সব থেকে বড় অপরাধী আর গুনাহগার আমি। আয় আল্লাহ, জীবনে আমরা যত গুনাহ করেছি, অন্যায় করেছি, সবগুলা গুনার উপরে লজ্জিত হইলাম। তোমার পায়ে ধরি আমাদের জীবনের গুনাহগুলাকে মাফ করে দাও। হে আল্লাহ, গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া, আগুন দিয়া জ্বালাইয়া, পানির মধ্যে ডুবাইয়া, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, প্যারালাইসিস দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতের মত দিয়া দুনিয়া থেকে উঠাইয়া দিও না। আয় আল্লাহ, গুনাহ করছি, অন্যায় করেছি, সবকিছুর পরেও তো আমরা তোমার গোলাম। আয় আল্লাহ, তোমার পায়ে ধরি আমাদের সবাইকে আজকে রাত্রে মাফ করে দাও। তুমি তো আজকে কোটি কোটি জাহান্নামীকে মাফ করে দিবা। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মাফ না দিয়া রাত্র শেষ করে দিও না। আয় আল্লাহ, আমাদের ইন্তেকালের সময় যদি চলে আসে, পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সেজদায়, জুমার দিনের কোরআন তিলাওয়াতের হালতে রোজা রাখাইয়া, তোমার রাসূলকে স্বপ্নে দেখাইয়া, আয় আল্লাহ, সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া, হজরে আসওয়াদে চুম্বন করাইয়া, কাবার গিলাফে দরাইয়া, জমজমের পানি দিয়ে গোসল করাইয়া, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়াইয়া, ইয়া আল্লাহ, জাহান্নামীদের লিস্ট থেকে নামটা কাইটা আমাদের কাছে আজরাইল পাঠাইও আল্লাহ। আয় আল্লাহ, অমুনীব, আজকের রাত্রে তোমার হাবিব বলেছেন, তুমি আমাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাইবা। আয় আল্লাহ, এতগুলা মানুষকে নিয়ে হাত উঠাইলাম, যারা
আমার হাতটা তোমার কাছে পছন্দ হয়, তার ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। চক্ষু বন্ধ করলে জাহান্নামের আগুন জ্বলতেছে, আয় আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না, কবরের ভিতরে সাপ বিচ্ছু দিও না। আয় আল্লাহ আমরা জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই, আজকের রাত্রে ক্ষমা চাইলাম, তুমি আমাদের ক্ষমা করে দাও। চক্ষু যখন বন্ধ করি তাকাইয়া দেখি কেউ নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আয় আল্লাহ ইন্তেকাল যখন করব সবাই মিলে আমাদেরকে হাত পা বেঁধে কবরে রাইখা দিবে। আয় আল্লাহ অন্ধকার কবরে একা একা বান্দা কেমনে থাকবে, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আজকে রাত্রে মাফ না দিয়া কাউকে বাড়িতে যাইতে দিও না। ইয়া আল্লাহ এতগুলা মানুষ হাত উঠাইছে, আমাদের আওয়াজ শুনো, সবাই বলেন আল্লাহ। ও মুনিব আল্লাহ, আমাদের কান্নার আওয়াজকে তুমি সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের পরিবারের পরেশানিগুলা দূর করে দাও, আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, পরিবারের ভিতরে শান্তি দিয়া দাও, বাচ্চাদেরকে বড় আলেম হাফেজ মুজাদ্দিদ জামান বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সবার পরিবারের ভিতরে শান্তি ফিরাইয়া দাও, বাবা ছেলে মা মেয়ে ভাই বোন ভাই ভাই সবার মধ্যে ভালোবাসা তৈরি করে দাও। আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করো, ব্যবসা বাণিজ্য যারা করেন বরকত দান করো, যারা চাকরি করেন হালাল পথে চলার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, আমাদেরকে বড় কোনো অসুস্থতা দিও না, দেশে বিদেশে যে যেখানে তাকে সবাইকে ভালো রাখো আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ জানি না আগামী বছর এই রাত্র পাবো কিনা, আমনি আদম থেকে নিয়ে মুহূর্ত পর্যন্ত যত মুমিন আর মুমিনাত কবরে আছে সকল মানুষের কবরটাকে জান্নাত বানাইয়া দাও। যত মানুষ দুনিয়ায় মারা গিয়েছে কোনো আওলাদ রেখে যেতে পারে নাই, যত মানুষ মারা গেছে আমাদের রক্তে হক আছে আমাদের রক্তে হক নাই, সবার জন্য দোয়া করলাম, সবাইকে কবুল করে নাও। বিশ্বের মুসলমানদেরকে তুমি হিফাজত করো আল্লাহ। আয় আল্লাহ আজকে রাতে তোমার পায়ে ধরে তওবা করলাম, আমাদেরকে দুনিয়ার পাবলিকের দরজায় ফালাইয়া বেইজ্জত কইরো না। ইয়া আল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদের বাঁচাও, হিংসুকের হিংসা থেকে আমাদের বাঁচাও, জালেমের জুলুম থেকে আমাদেরকে বাঁচাও, হামলা মামলার বেইজ্জতি থেকে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ যারা আমাদেরকে বেইজ্জত করতে চায়, হিংসা করে জুলুম করে, আজকে তাদেরকে হিদায়াত দাও। হিদায়াত না থাকলে আজকের রাত্রে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ আলিমুল আমাদেরকে তুমি হিফাজত করো আল্লাহ, বাংলাদেশের ইসলামকে তুমি হিফাজত করো আল্লাহ। আমনি যারা সারাদিন খুঁজে আলেমুল আমাদেরকে বেইজ্জত করতে, কেউ হামলা দিয়ে কেউ মামলা দিয়ে কেউ ইজ্জত নষ্ট করতে চায়, ইয়া আল্লাহ তোমার কুদরতের রহমতের চাদর দিয়ে আমাদেরকে হেফাজত করে নিও। আমরা যারা হাত উঠাইলাম আমাদের রুহানি জিসমানি সকল বিমার থেকে তুমি আমাদের বাঁচাও, আমাদের এই বডিটাকে তুমি সুস্থ রাখো আল্লাহ, সকল অসুস্থতার থেকে তুমি হেফাজতে রাখো আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের অন্তরের ভিতরে কার কি জ্বালা কার কি ব্যথা দুঃখ আছে তুমি জানো, আমাদের অন্তরের সব কষ্টগুলাকে দূর করে জায়েজ মাকসাদগুলাকে পুরা করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবার ভিতরে যত জায়েজ মাকসাদ আছে তুমি পুরা করে দাও। বাড়িতে যাওয়ার আগে তুমি ঘোষণা করো গোলাম যাও রে,
আজকে থেকে আমি আল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ একটাবার বলো, গোলাম বাড়িতে যা, তোদের কেউ ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ আছি। একটাবার বলো, তুমি আছো, কেউ কিছু করতে পারবে না। আয় আল্লাহ, আজকের রাত্রে আমার মতো কত যুবক আছে, আমার মতো কত ভাই আছে, কলিজার ভিতরে কত আগুন জ্বলতেছে। কার জানি আমার মতো আব্বা নাই। আয় আল্লাহ, আজকে লাইলাতুন নিসফে মিন শাবান, বাবা কবর থেকে তাকায়া ডাক দিয়া বলছে, বাবা রে, দুনিয়ায় তোদেরকে বড় করতে কত কষ্ট করেছি, আজ বাবা কবরে দেখবার কেউ নাই। আয় আল্লাহ, যেই বাবা সারাদিন কাজ করে মাথার গাম পায়ে ফেলে বিকাল বেলা ঘুরে ফিরে নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে, আয় আল্লাহ কত রাত্রে বাবা বাজার থেকে দেরিতে আসলে ঘুম থেকে উঠাইয়া নিজের হাতে মাছ বেছে বেছে খাওয়াইছে। আমাদের যেই বাবাগুলা মাঠে কাজ করতে গেছে, সারাদিন বৃষ্টিতে ভিজছে, রোদে শুকাইছে, কোনদিন একটা ভালো জামা পরে নাই। কত ঈদের দিন গেছে বাবা সেরা জুতা পরে ঈদগাহে যায়, সন্তানদেরকে নতুন জামা পরাইয়া নিয়ে যায়। এই কলিজা টুকরা বাবা আমাদের যাদের নাই, আয় আল্লাহ তোমার পায়ে ধরি, বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ তুমি জানো কার বাবা কবরে কেমন আছে। যেই বাবার আবির বিছানা নাই, কবরের ভিতরে আরামের কোনো বিছানা নাই, ডাইনে মাটি বামেও মাটি, নিচে কাদা মাটি, উপরে মাটির ছাদ, বের হওয়ার জায়গা নাই। আল্লাহ আমাদের যাদের বাবা নাই, বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। কিয়ামতের দিনে বাবার মাথায় নূরের টুপি পরাইয়া জান্নাত দিও আল্লাহ। আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। কত সন্তানের দুনিয়ায় বাবা যখন ছিলেন কিছুই ছিল না, আজ টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু সেই বাপ নাই। আয় আল্লাহ আজকে রাত্রে তুমি কোটি কোটি কবরবাসীকে মাফ করে দিবা। আমরা সবাই মিলে তোমার পায়ে ধরি, আমাদের বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের বাবার কবরকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ তুমি একটাবার বলো বান্দা মাফ করে দিয়েছি। আয় আল্লাহ আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আমাদের জনম দুঃখিনী দরদি কলিজার টুকরা মা, আয় আল্লাহ যেই সন্তানকে মা 10 মাস 10 দিন পেটে রাখছে, কত রাত্র গেছে মা সন্তান হাঁটু দিয়া পা দিয়া মায়ের পেটে আঘাত করছে, মা ঘুমায় নাই, সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইয়া দিয়েছে। আল্লাহ সন্তান পেটে আসার পরে মায়ের মুখের রুচি নষ্ট হয়ে যায়, হাত পা ফুলে যায়। আল্লাহ মাকে যখন হসপিটাল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, ওটিতে নিয়ে যায়,
ছোট্ট ছোট্ট বাচ্চাদের গলা জড়াইয়া কান্না করে ডাক দিয়ে বলে, বাবা কপাল যদি ভালো হয় মায়ের মুখ দেখবি, কপাল যদি ভালো না হয় জনমের মতো মার বিদায় দিয়া দে। আয় আল্লাহ, হসপিটাল ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে আয় আল্লাহ বাবারা কাগজে সিগনেচার করে দে। নির্ঘাত মৃত্যুর কুলে মাকে ঠেলে দিয়া সবাই অপেক্ষা করে। ডাক্তার এসে বলে, কে রে? এই মহিলার হয়তো মহিলাকে বাঁচানো যাবে, না হয় বাচ্চাকে বাঁচানো যাবে। মা ডাক দিয়া বলে, ও ডাক্তার, আমি জীবনে বহুত বেঁচেছি, আমাকে মেরে ফেলে আমার বাচ্চাটারে বাঁচাও। আয় আল্লাহ, সেই মা নিজে মরে গিয়ে বাচ্চাকে বাঁচাতে চায়। আজকে আমরা সেই মাকে চিনি না, কত ব্যথা দেই। আল্লাহ দয়া গুণে মায়া গুণে আমাদের মাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা নাই মাকে মাফ করে দাও। পৃথিবীতে যাদের মা নাই তারাই জানে মা হারাবার কত ব্যথা। আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় ভূমিষ্ঠ করে যেই মা হসপিটাল ক্লিনিকে পড়ে আছে, বাচ্চাটাকে পেছাইয়া সেই মায়ের চোখের সামনে নিয়ে বলছে, দেখ রে তোর কি হইছে। মা কষ্ট করে চক্ষু খুলে সন্তানের চাঁদ মুখের দিকে তাকাইয়া 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গিয়া কপালে চুম্বন দিয়া বলছে, আল্লাহ আমার হায়াত নিয়া হলেও বাচ্চাটারে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ, এই মা ঠান্ডার রাত্রে আমাদেরকে নিয়ে ঘুমাইছে, ডাইন পার্শ্বে প্রস্রাব করে দিয়েছি, বাম পার্শ্বে নিয়ে শুইছে, ওখানেও প্রস্রাব করেছি। মা সারা রাত্র আমাদের ঠান্ডা প্রস্রাবের উপরে শুইয়া আমাদেরকে তার বুকের উপরে রাইখা সারা রাত কাটাইয়া দিয়েছে, নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে। কত রাত্র নিজে আমাদের মাথায় জলপট্টি দিয়ে কানছে। আয় আল্লাহ, কতদিন কত রাত মা উপবাস থাইকা আমাকে আপনাদেরকে খাওয়াইছে। এই মা আমাদের যাদের নাই তোমার পায়ে ধরি মায়ের কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আমার মা তো সুস্থ, তোমার কুদরত থেকে সুস্থ করে দিও আল্লাহ। আজকে রাত্রে তো তুমি কোটি কোটি মানুষকে মাফ করবা। একটা বার ঢাকা শহরের নারিন্দার বিনোদ বিবির দিকে তাকাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের সবার নাম ধরে ধরে মাফ দিয়া দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মাফ দিয়া দাও। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ দিয়া দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মাফ দিয়া দাও। আল্লাহ, আজকে রাত্রে মাফ দিয়া দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, কথা দিলে আমার তোমার সঙ্গে নাফরমানি করব না। ইয়া আল্লাহ, দুনিয়ায় আর হারাম খাইব না। ইয়া আল্লাহ, তুমি অসন্তুষ্ট হও এই পথে চলব না। আল্লাহ, তোমার হাবিবের শাফাত নসিব করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি একটা বার বলো, বান্দারে কান্দিস না, বাড়িতে যা, আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ ভয় হয় হাত নামাইয়া দিলে যদি রাত্র শেষ হয়ে যায়। আয় আল্লাহ, যদি হাত নামাইয়া দে রাত্র যদি শেষ হয়ে যায়, কে মাফ করবে আমাদের?
তুমি ছাড়া আমাদের মাফ করবার কেউ নাই। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচাও, হালাল কুশাদা রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ দুনিয়ার বেইজ্জতি থেকে বাঁচাও। যে মানুষগুলা আজকের দিনে আমাদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি বলেছো হিংসা পোষণকারীকে মাফ করবা না। আমরা দিল থেকে সকল হিংসা বিদ্বেষকে মিটাইয়া দিলাম। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে যারা গালি দেয় তাদেরকেও মাফ করে দিলাম, তুমিও তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আজকে রাত্রে আমাদের সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ বাড়িতে যাওয়ার আগে আগে আমাদেরকে তোমার রহমতের কুলে উঠাইয়া নাও। ইয়া আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ডাইকা নাও। আল্লাহ আমরা ছাড়া তো তোমার অনেক মায়ার বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই। আল্লাহ আজকের রাত্রে তুমি আমাদেরকে মাফ করে দাও। এতগুলা মানুষ যারা এখানে হাজির হয়েছে, ইয়া আল্লাহ অমনিব এখানে চোর থাকতে পারে, জিনাকার থাকতে পারে, খারাপ মানুষ থাকতে পারে, আবার এই মাজলিসে তোমার খাস ওলিরাও থাকতে পারে। আয় আল্লাহ বাজারে দেখেছি ভালো ভালো তরকারির সঙ্গে পুকা পুকা তরকারি বিক্রি হয়ে যায়, ভালো ভালো দানের সঙ্গে ছিটা গোলাও বিক্রি হয়ে যায়। এই মুহূর্তে ভালো ভালো মানুষদের সঙ্গে আমাদের কেউ চালাইয়া না। ইয়া আল্লাহ হাত নামাবো না, তুমি আগে মাফ করে দাও। ইয়া আল্লাহ একটাবার বড় মাফ করে দিছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তাকায়া দেখো কত সাদা দাড়িওয়ালা মুরব্বী কান্দে, কত বাচ্চারা কান্দে। আয় আল্লাহ কার জানি বাপ নাই সেও কান্দে। আল্লাহ সবাই তোমাকে পাওয়ার জন্য কান্দে, তোমার পায়ে ধরি আমাদের ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ তুমি আমাদের ফিরাইয়া দিও না। এত মানুষ জমা হয়েছে, সবার দিলে আশা নিয়ে আসছে, আজকে রাত্রে তুমি মাফ করে দিবা। ইয়া আল্লাহ সবাই আশা নিয়ে আসছে, একত্রিত হয়ে তওবা করলে তুমি মাফ করে দিবা। আল্লাহ সবাই দিলে আশা নিয়ে আসছে, তুমি তো বলছো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তুমি বলছো তোমরা জমা হয়ে আমার রশিরে ধরো। আমরা জমা হইয়া তোমার পায়ে ধরলাম, আমাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। দুনিয়ার ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, পাবলিককে বেইজ্জত করে দিও না। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া রসুলের রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। আমাদের যাদের মা বাবা নাই তাদের কবরে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আজকের রাত্রে আমাদের মা বাবার কবরকে জান্নাত বানাও। আমরা যারা বেঁচে আছি দিলে যেন আশা নিয়ে যাইতে পারি, তুমি মাফ করে দিছো। আল্লাহ আমাদের মনের ভিতরে এতটুকু শান্তি দাও, বললাম যা যা মাফ করে দিলাম যা। আল্লাহ তুমি তো ফেরাউনের দুয়ারে রাত্রে কবুল করছো, আমরা তো কেউ ফেরাউন না, আমরা তো কেউ আবু জাহাল না, আমরা তো এশার নামাজ পড়ছি, আমরা তো তোমার ঘরে ফজরের নামাজ পড়ব। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও। ইজ্জতের জিন্দেগি দাও, বেইজ্জতি থেকে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ অনেকে দোয়া চাইছেন, অনেকে দোয়া চাইতে পারলেন না, সবার জন্য দোয়া করলাম, কবুল করে দাও। ইয়া আল্লাহ হাত নামাইতে তো মন চায় না, না জানি তুমি মাফ দিছো কি না জানি না। ইয়া আল্লাহ না জানি মাফ দিছো কি না জানি না রে আল্লাহ।
আল্লাহ তুমি একটাবার মাফ দিয়ে দে আল্লাহ। ইয়া আল্লাহ এতক্ষণ যদি মার কাছে কাঁদতাম, মাও তো মাফ করে দিত আল্লাহ। এত সময় কোন কোর্টে দাঁড়াইয়া কাঁদলেও তো মাফ করে দিত আল্লাহ। ইয়া আল্লাহ তুমি তো বিচারকের বিচারক, আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমাদের তামাম জিন্দেগির গুনাহকে মাফ করে দিও। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে বেইজ্জত কইরো না আল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু নাসআলুকাল খায়রা কুল্লাহু ওয়া নাউযু বিকা মিন শাররি কুল্লি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহ যার হাত ভাল লাগে তার হাতের উসিলে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ শেষবার বলছি আমাদের মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আজকে রাত্রে আমাদেরকে খালি হাতে বের করে দিও না। ইয়া আল্লাহ দুনিয়া আমাদের বেইজ্জত কইরো না আল্লাহ। ইয়া আল্লাহ ভুল করে থাকলেও তো তোমার গোলাম। ইয়া আল্লাহ তুমি ছাড়া কার কাছে আমরা মাফ চাইবো আল্লাহ। আমাদের সবার ভিতরে হিংসা ভুলে গিয়া ভালোবাসা তৈরি করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলান নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।